অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আজকে আমি দেখাবো কিভাবে লেয়ার নিয়ে কাজ করা হয়। লেয়ার নিয়ে আমরা কলামের জন্য একটা লেয়ার নিব, উইন্ডোর জন্য একটা লেয়ার নিব, ধাপে ধাপে লেয়ার সম্পর্কে একটু সুন্দরভাবে আইডিয়া দিব। তো অটোক্যাড সফটওয়্যারের লেয়ারে যারা কাজ করবেন অবশ্যই নতুন পেজে কাজ করবেন। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব, আশা করি স্টার্ট ড্রয়িং এ ক্লিক করতে পারবো। কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন ডিলিট হবে। আমরা আজকে ডিসপ্লে থেকে কাজ করব। এখান থেকে গ্রিড মোডে ক্লিক করবেন, গ্রিড লাইন ডিলিট হয়ে যাবে। অনেকের মেনু বারটা থাকবে না, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এগুলোকে মেনু বার বলে, এক একটা মেনু বার। অনেকের যদি মেনু বারটা না থাকে, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন, শো হাইড মেনু বার, এরকম হাইড থাকতে পারে। তো আমরা এখান থেকে শো মেনু বার করব। মেনু বারে যাওয়ার পর ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ইউনিটস, আপনি টাইপ থেকে আর্কিটেকচারাল আর ইঞ্জিনিয়ারিং যেটা নিয়ে কাজ করেন অসুবিধা নাই। আমি আজকে আর্কিটেকচারাল নিয়ে কাজ করব। 0 ফিট 0 ইঞ্চি, ওকে দিবেন। আবার ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ডাইমেনশন, এটা শর্টকাট ইউএন লেখে ইন্টার, ডি লেখে ইন্টার, এটা তো জানেন, আশা করি জানেন। মডিফাইতে ক্লিক করবেন, প্রাইমারি ইউনিটস ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 5 ইঞ্চি, ইঞ্চি দিতে হবে না, স্যাম্বল এন্ড অ্যারো। এখান থেকে আমরা অবলিক ইউজ করব। আরো যে কোনো অ্যারো সাইজ আপনি ইউজ করতে পারেন। অ্যারো সাইজটা আমার 4 ইঞ্চি, সেন্টার মার্কটা 2 ইঞ্চি। জাস্ট দেখে দেখে কাজ করবেন, সেট কারেন্ট, ক্লোজ। এখন আমরা ভিউতে যাব, ভিউ থেকে ডিসপ্লেতে ক্লিক করবেন, ইউসিএস আইকন, অরিজিনটা অফ করে দিবেন। আপনি চাইলে কিবোর্ড শর্টকাটেও কাজ করতে পারেন। কিবোর্ড শর্টকাটে পেজ সেটআপ তো সবাই জানেন, যে কেউ একজন কথা বলেন তো, জানেন তো নাকি কিবোর্ড শর্টকাটের পেজ সেটআপ কিভাবে করতে হয়? কথা বলেন, একজন কথা বলেন, অসুবিধা নেই। জি, জানি। ওকে, এখন যেহেতু আমরা লেয়ার নিয়ে কাজ করব, এল এ লেখে এন্টার, লেয়ারের শর্টকাট কি, এল এ লেখে এন্টার। এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদেরও এরকম একটা ইন্টারফেস আসবে। তো লেয়ারের শর্টকাট কি অবশ্যই মনে রাখতে হবে, এল এ ইন্টার দিবেন, লেয়ার। এখন আপনাদের এই ইন্টারফেসটা হয়তো ছোট আসতে পারে, এরকম আমরা একটু বড়ও করতে পারি। এই কর্নারে যাবেন, এরকম একটা চিহ্ন আসবে, চিহ্ন আসলে আমরা একটু টান দিয়ে বড় করতে পারি, এত বড় করার প্রয়োজন নাই। নিউ লেয়ারে ক্লিক করবেন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, নিউ লেয়ার, কিবোর্ড শর্টকাট অল্টার এন। নিউ লেয়ারে ক্লিক করলাম, সর্বপ্রথম অল লেয়ার, অলের জন্য একটা লেয়ার নিলাম। নেওয়ার পর অলের কি কালার দিবেন, আমরা ওয়ালের কালারটা হোয়াইট কালার রাখি, হোয়াইটটাই রাখলাম। ওকে, এখান থেকে যদি লাইন ওয়েট চেঞ্জ করতে চান, যে আমি লাইন ওয়েটটা একটু মোটা দিব, ওয়ালের কালারটা 0.3 দিয়ে দিব। কত দিব? 0.3। তো এখান থেকে 0.3 দিতে পারেন, অসুবিধা নাই। অনেকে এই লাইনটা একটু মোটা করতে চায়, তো একটু মনোযোগ। আর যদি না করতে চান, তাহলে এখানে হাত দেওয়ার ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটাই থাকবে। আশা করি ক্লিয়ার। আমরা এখানে দুটোই কাজ করছি, একটা কালার, একটা লাইন ওয়েট। আবার নিউ লেয়ারে ক্লিক করবেন। আপনাদের কাজের জন্য যদি অল নিতে হবে এরকম বিষয়টা না, আপনাদের কাজের জন্য যার যার যা কাজ আছে এই কাজের জন্য এই লেয়ার দিয়ে কাজ করতে পারেন, আপনাদের কাজের নামগুলো এখানে দিয়ে দিবে। তারপর আমরা উইন্ডো, উইন্ডোর জন্য একটা লেয়ার নেব। লেয়ারের কিছু সুবিধা আছে, এগুলো নিয়ে আলোচনা করব। উইন্ডোর কালারটা ব্লু কালার, ব্লু কালারটা দিয়ে দিবেন। তারপর কলাম, COULMN, কলাম। কলামের জন্য আমরা অবশ্যই রেড কালারটা নেব। কি কালার? রেড কালার। তারপর আবার নিউ লেয়ারে ক্লিক করব। এখানে জিরো লেয়ারে ক্লিক করে যদি অল্টার এন দেন, জিরো লেয়ারে ক্লিক করে অল্টার এন, তাও নিউ লেয়ার আসবে। তো কিবোর্ড শর্টকাটে যাদের কাছে কঠিন মনে হয় তারা না করে জাস্ট ক্লিক করেন। তারপর ডোর, এখান থেকে ডোরের জন্য উডেন একটা কালার দিবেন। ওকে, তারপর টেক্সের জন্য আরেকটা লেয়ার নেবেন, টেক্সের জন্য আমরা এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নেব। তবে আমরা যদি মনে করেন হোয়াইট পেজে কাজ করি, তাহলে টেক্সের কালারটা হবে ব্ল্যাক কালার। আর যদি ব্ল্যাক পেজে কাজ করি, টেক্সের কালারটা হবে হোয়াইট কালার। তো হোয়াইট কালারটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে হ্যাশের জন্য একটা কালার নেব, হ্যাশ। এখান থেকে এই কালারটাই নিয়ে নিচ্ছি। আর আরো যদি আরো অন্যান্য জিনিস প্রয়োজন হয়, আমাদের তো এই কাজের জন্য, আমাদের যে কাজটা আছে এই কাজের জন্য এই কয়েকটা টুলস নিলেই হবে। এখন দেখেন,
আমরা যদি লেয়ারে ক্লিক করি, এখানে লেয়ারে একটা টুকসি আছে, লেয়ারে ক্লিক করলাম, এখানে কোন লেয়ারটা নিব, অল লেয়ারটা। অল লেয়ারটা ক্লিক করার পর দেখেন আমরা যে থিকনেসটা নিচ্ছি অটো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লিখে রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, ক্লিক করার পর দিক উল্লেখ করবেন। এদিকে আমরা 13 ফিট নেব, কমা, আর একদিকে 13 ফিট। এটা কোন লেয়ারে আন্ডারে পড়ছে, এটা কিন্তু অল লেয়ার, সিলেক্ট করলেই দেখাবে। আর প্রশ্ন হলো, আমি তো লাইন ওয়েট দিলাম, কিন্তু আমার এখানে তো লাইন ওয়েট নাই। লাইন ওয়েট আছে, লাইন ওয়েট নাই। তো তার সর্বপ্রথম আপনাকে লাইন ওয়েটটা আনতে হবে। এই লাইন ওয়েট আনার জন্য তিনটা জিনিস কনফার্ম করবেন। একটা হলো, এখান থেকে থ্রি ডটে যাবেন, এই কাস্টমাইজেশনে যাবেন, কাস্টমাইজ ক্লিক করার পর এখানে লাইন ওয়েট এটা টিক অবশ্যই থাকতে হবে, থাকতে হবে। লাইন ওয়েটটা টিক থাকতে হবে। ওকে, টিক দেওয়ার পর এখানে আরেকটা জিনিস কনফার্ম করতে হবে, এই লাইনটা কি মোটা আছে কি আছে না, মানে 0.30 যেটা আমরা সিলেক্ট করছি এটা আছে নাকি, 0.30 মিলিমিটার। হ্যাঁ, আমারটা তো আছে। আরেকটা জিনিস, তাহলে কয়টা জিনিস, এখান থেকে লাইন ওয়েট, এখান থেকে লাইনটা থিকনেস চেঞ্জ করবেন, আর এখান থেকে দেখবে যে লাইন ওয়েটটা এটা অফ আছে, বর্তমানে কি আছে, অফ আছে। এই যে অন করে দিলাম, লাইন ওয়েটটা কিন্তু মোটা হয়ে গেছে। আবার যদি ক্লিক করে অফ করে দিই, চিকন হয়ে যাবে। তো আমরা এই কাজটা করতে পারি, এখান থেকে মোটা করতে পারি, জাস্ট থিকনেস চেঞ্জ করতে পারি। জাস্ট এই কয়েকটা কাজ করবেন। পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে। এখন এটা কোন লেয়ারে, অল লেয়ারে। এখন আমরা কলামের জন্য একটা লেয়ার নিব, এই যে কলাম অলরেডি নেওয়াই আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। বিএনবিসি 2020 অনুসারে 12 12 নিচে কলাম দিতে পারবেন না, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এদিকে, এখন দেখেন এখানে কিন্তু কোন লেয়ারে আছে, এটা কিন্তু লাইন সবগুলো মোটা হয়ে গেছে। তো অবশ্যই এটা জিরো করে যে বাই ব্লক করে দিবেন। তো আমার এটা কোনো সময় যদি আপনার এটা লাইন ওয়েটটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এখান থেকে চেঞ্জ করতে পারেন, এটা জিরো করে দিবেন, বাই ব্লক তো করে দিবেন, এখান থেকে বাই ব্লক করে দিবেন, অথবা ডিফল্ট করে দিবেন, একটা করে দিলেই হবে, অসুবিধা নেই। আর ইসি লেখে এন্টার। এখান থেকে আমরা 12,12, বিএনবিসি 2020 অনুসারে 12 12 নিচে কলাম দিতে পারবেন না, আগে 10 10 ছিল, এখন 12 12। এখন এই কলাম গুলো চার কর্নারে প্লেস করতে হবে। তো আমরা এটা কপি করি, 3 4 ভাবে দেখাবো। কপি তো করতে পারেন, কপিটা একটু ক্লিয়ার করে দিই। সিপি লেখে enter। এই পয়েন্ট থেকে সুন্দরভাবে লাইন স্ট্রিক করবেন, কপি হয়ে যাবে। এখন যদি নিচে করতে চাই, সিও দিলে কপি হয়, এভাবে কাজ করা যায়, কপিটা অনেকভাবে কাজ করা যায় অটোক্যাডের। আবার যদি বলেন যে আমি ইন্টারফেস থেকে কাজ করবো, কপি, এভাবে কাজ করা যায়। তো কপি করলাম। এখন আমরা কলাম গুলো প্লেস করব। বিশেষ করে যারা নতুন আছেন একটু দেখবেন, পয়েন্ট গুলো বুঝবেন, কয়েক ধাপে বোঝাবো। জাস্ট সিলেক্ট করবেন, শিফট লিখে এন্টার। কলামটা যেহেতু এই কর্নারে বসবে, তাহলে আমরা কলামের কোন কর্নারে যাব, এই কর্নার, এই কর্নার ধরে এই কর্নারে। কিছু স্টুডেন্ট প্রবলেম কোন জায়গায় সেটা আমি বলে দিই। এই প্রবলেমটা তাদের সিপি লেখে এন্টার। সিপি লেখে এন্টার দেওয়ার পর এখানে আসবে, এসে ক্লিক করবে, কলাম আর কলাম আসে না। আপনাদের ভিতরে এরকম প্রবলেম হতে পারে, তারপরে আমি এটা করলাম, আমারও তো কলম আসে না। প্রশ্ন হলো এই জায়গায়, প্রবলেমটা কোন জায়গায়, অবশ্যই সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার। যাতে এই ধরনের প্রবলেম হবে তারা একটু মনোযোগ দিয়ে এই বেস পয়েন্টে ক্লিক করবেন। যেহেতু এই কর্নারে বসাবো, আমরা কোন পয়েন্টে ক্লিক করব, এই কর্নার থেকে এই কর্নার। এটা একটা গেল। একইভাবে যদি আমরা এই কর্নারে বসাই, সিপি লেখে এন্টার, এখন কি উপরের কর্নারে ধরবো, না নিচের এই কর্নারে ধরবো, নিচের ওই কর্নার ধরে জাস্ট এই কর্নারে ক্লিক করবো। একইভাবে আমরা এই কর্নারে বসাবো, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন, এভাবে বসানো যায়। আবার যদি আপনি এখান থেকে কপি করেন, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা চাচ্ছি এটা কপি করব। কপি তো অলরেডি দেখাইছি, এখন মিরর করব। এমআই লেখে এন্টার, এটার মিড পয়েন্ট জাস্ট ক্লিক করবেন। ওকে, আবার এই দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এমআই লেখে এন্টার। আজকে একজন স্টুডেন্ট প্রশ্ন ছিল কি, এমআই লেখে এন্টার দেওয়ার পর সে এই জায়গায় ক্লিক করছে, এটা করা যাবে না। হ্যাঁ, এটা এই যে মিড পয়েন্ট, অটোমেটিক ভাবে মিড পয়েন্ট আসবে, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক ভাবে বসে যাবে। তার মানে আমি একটা বসানোর পর মিরর করে বসাইতে পারবো।
এখন যারা মিরর পারবে না তারা কি করবে, এভাবে কপি করবে, সিটি লিখে এন্টার, এই পয়েন্টে কপি, আবার কি করবে, এইদিকেও কি করবে, কপি করে দিবে, আবার এই দুইটা সিলেক্ট করবে, সিলেক্ট করে কপি করে দিবে। তবে মিরর পদ্ধতিটা মনে রাখেন, মিররটাই সুন্দরভাবে করবে। এখন এই অবজেক্ট গুলো আমাদের কি করতে হবে, ট্রিম করে দিতে হবে, টিআর লিখে ট্রিম করে দিলাম। এখন যদি আমরা এটা হ্যাশ করতে চাই, হ্যাশ করব, হ্যাশের জন্য তো লেয়ার আছে, এখানে হ্যাশ লেয়ার, এইচ লিখে এটা হ্যাশের শর্টকাট কি, এইচ লিখে এটা। অন্য একটা ক্লাসে হ্যাশটা দেখাবো, আজকে দেখাবো না, অন্য একটা ক্লাসে। আর যদি হ্যাশ নিয়ে যাদের ইমার্জেন্সি প্রয়োজন আমরা কি করেন, আমি ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। এইচ লিখে এন্টার। তো হ্যাশটা আমি এখানে দেখাইলাম না। এখন আমাদের উইন্ডোটা করতে হবে, এখান থেকে উইন্ডো, উইন্ডো লেয়ার নিলাম, লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে মিড পয়েন্ট থেকে লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো আমরা এই পয়েন্ট থেকে একটা লাইন নেব, একইভাবে এর পাশে একটা ডোর থাকবে, আর এখানে আমরা এইটা বসাবো, অফসেট 2 ফিট 6 ইঞ্চি, কত, 2 ফিট 6। এভাবে উইন্ডোটা করা যায়, অনেকে অনেকভাবে করে, এভাবে কাজটা করতে পারবেন। তারপরে আমরা ট্রিম করব, পিআর লেখে ডাবল এন্টার, একটা এন্টার দিলে হবে আপডেট ভার্সনে। একইভাবে এটা ট্রিম করে দিবেন। এখন আমরা এখানে উইন্ডোটা প্লেস করতে হবে, আর ইসি লেখে ইন্টার, আর ইসি রেক্ট্যাঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আবার যদি ইন্টার দেই তাও হবে এইখান থেকে এই পয়েন্ট, আবার ইন্টার দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, অফসেট নিয়ে নেব। একইভাবে এটাও অফসেট নিয়ে নেব, একইভাবে আমরা এটাও অফসেট নিয়ে নেব। ওকে, এই উইন্ডো হয়ে গেল। এখন এইভাবে যদি কারো যদি চার্জ না হয় তারা কি করবে, এটা আগে অবজেক্টটা ট্রিম করে নেবে, এই অবজেক্ট গুলো ট্রিম করে নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 5 ফিট কমা আড়াই লেখে 5 ইঞ্চি, অফসেটটা ও লেখে এন্টার, টু লেখে। ওকে, এখন আমরা এটা কপি করবো, সিটি লেখে এন্টার, কপি শর্টকাট সিটি লেখে এন্টার, এই যে মিড পয়েন্ট দেখবেন, মিড পয়েন্ট নিচের লাইনের মিড পয়েন্ট, এটা মনে রাখবেন না, নিচের লাইনের মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে ক্লিক করবেন, হয়ে গেল। আবার যদি এ পাশে বসেন অবশ্যই কি করতে হবে, রোটেট করতে হবে, অনেকভাবে কাজ করা যাবে এটাতে। আরো লেখে enter, এই পয়েন্ট ধরে আমরা রোটেট করে দিলাম, রোটেটটা আরেকটু ক্লিয়ার করে দিই, দেখেন, সিলেক্ট করবেন, আরো লেখে enter, রোটেটের শর্টকাট বেস পয়েন্ট দেবেন, জাস্ট ক্লিক করবেন। এখন আমরা কপি করব, সিপি লেখে enter, জাস্ট আমরা এটা কি করব, মিড পয়েন্ট ধরে বসাবো, এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন আপনার যদি মন চায় যে এক পাশে করে আর এক পাশে মিরর করে দিবেন, সেটাও করতে পারেন। তবে নিয়ম হলো এটা, আমি যেটা করছি এটাই হলো নিয়ম। আর যারা শর্টকাটে কাজ করবেন তারা এই পদ্ধতিও অবলম্বন করতে পারেন, তবে এই পদ্ধতিটা সব জায়গায় কাজে লাগবে না। এখানে একটা ডোর আছে, ডোরটা আমাদের প্লেস করতে হবে, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব, দুই পদ্ধতিতে ডোর দেখাবো, যার কাছে যেটা সুবিধা মনে হয়। এখানে আমরা 3 ফিট 4 এর একটা ডোর করবো, জাস্ট এখান থেকে আমরা লাইন নিব 3 ফিট 4, জাস্ট ক্লিক করবেন, ক্লিন করে দেবেন, ডোরের পয়েন্ট আগে কেটে নেবেন। এখন আমাদের ডোর তৈরি করতে হবে, লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, এখান থেকে আমরা 3 ফিট নেব, এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি, অলরেডি আপনি আমাদের আপনাদের শিখাইছি 5, এদিকে 2, একইভাবে নিচের দিকে 2, 1, 3। অপোজিট পাশে আমরা চাইলে মিরর করে দিতে পারি, এমআই লেখে এন্টার। আর যারা মিরর পারবে না তারা নতুন করে করবেন, সমস্যা নেই। লাইন সার্কেল নেবেন, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা লাইন গুলো এক্সটেন্ড করে দিব, এই এক্স লেখে এন্টার, এক্সটেন্ড, এটাও এক্সটেন্ড করে দিবেন, এটাও এক্সটেন্ড করে দেবেন। তারপর আমরা ট্রিম করে দিব, ট্রিম, এটা ট্রিম, এই অবজেক্টটা ট্রিম, এটাও ট্রিম, একটু জুম করে কাজ করুন, এই অবজেক্টটা ট্রিম করে দিন। এখন আমরা চাইলে সিলেক্ট করে যে লেখে এন্টার, জয়েন করে দিলাম।
ওকে, তারপরে মুভ করে দেবো এম লেখে এন্টার। আমরা একটাই প্রয়োজন, একটাই আমরা জাস্ট কলামের এই পাশে বসাই দেবো। আমরা ডাইমেনশন চেক দিই, ডিএলআই লিখে এন্টার। এখান থেকে এখানে ডোরটা কত ফিট? 3 ফিট। আমার কাছে 4 ফিট, এই 3 ফিট 4 ইঞ্চি। তো আমরা এই পয়েন্ট ধরে কি এটা কি বর্ধিত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এই পয়েন্ট থেকে এক্সটেন্ড করতে পারেন। এখন আপনি যারা যাদের কাছে এইভাবে খুব কঠিন মনে হবে এই যে পয়েন্ট ধরে বর্ধিত করা, তারা কি করবে? ইএক্স এর লেখে এন্টার দেবে, এক্সটেন্ড কমান্ড, এভাবে কাজ করা যায়। এই একটা ডোর। এখন আমাদের কি কাজটা করতে হবে? মেজারমেন্ট গুলো লিখে দিতে হবে। এই ডোরটা করলাম যে ফ্লোর প্ল্যানটা সিঙ্গেল ইউনিটের, সিঙ্গেল বেডরুমের, এটা তো অবশ্যই লিখতে হবে। লেখার জন্য এম ই লেখে, এম ই এ, মেজার। আগে মেজারমেন্ট দেখতে হবে, 13 ফিট বাই 13 ফিটে আছে। বিশেষ করে যারা এক ক্লিকে মেজারমেন্ট দেখতে চান যে কোনো অবজেক্টের, এম ই এ, মেজার, এগুলো নোট করবেন, পরবর্তীতে নোট করবেন, ভিডিও দেখবেন আর নোট করবেন। মেজার টু 13 ফিট বাই 13 ফিট। যে কোনো জিনিস আপনি জাস্ট এইভাবে রাখবেন, এটা জাস্ট শো করা যাবে না, জাস্ট দেখা যাবে। আমার দেখার জন্যই প্রয়োজন। 13 ফিট ক্লিক করবেন, এইভাবে বেশ দেখতে পারবেন। ওকে, 13 ফিট বাই 13 ফিট। এখন আমরা কোন লেয়ারে যাব বলেন তো? টেক্সট লেয়ার। এখান থেকে টেক্সটে যাবেন, টি লেখে এন্টার। ডোরটা আমি দেখাবো একটু পরে, আর একভাবে ডোর করা যায় সেটা দেখাবো। টি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এইরকম একটা ইন্টারফেস শুরু করবে। অনেকের দেখবেন যে লিখতে পারেন, তো তাদের কয়েকটা জিনিস প্রবলেম হয়। তাদের কিরকম প্রবলেম? টি লেখে এন্টার, একটু বক্সটা ছোট আকার দিয়ে নেয়। ছোট নেওয়ার তো প্রয়োজন নাই, একটু বড় করেই নেন। ক্লিক করবেন, তিনটা জিনিস কনফার্ম করবেন। একটা হলো সর্বপ্রথম ফন্টের সাইজ, এটা কি আপনি কনফার্ম করছেন নাকি? ডাক্তার ক্লিয়ার করবেন। টেনেন্সি দিয়ে দিলাম। ফন্টটা কোন ফন্ট ইউজ করবেন? এরিয়াল আছে, টাইমস নিউ রোমান আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হবে সেটা সিলেক্ট করবেন। আর এখান থেকে আপনি জাস্ট ইটালিক করে দিবেন, মানে লেখাটা অ্যাঙ্গেল করে দিবেন একটু সৌন্দর্য বর্ধনের জন্য। তো আমরা এখানে লিখলাম বেড রুম। আর যদি অ্যাঙ্গেল না দিতে চান অসুবিধা নাই, জাস্ট যেভাবে আছে দুইটা জিনিস কনফার্ম করবেন। টেনেন্সি, টাইমস নিউ রোমান। এন্টার দেবো, এন্টার দিলে নিচে আসবে 13 ফিট 0 0 ইঞ্চি। ওকে। অনেকেই আবার ইনটু খুঁজে পায় না, এক্স যেটা এটাই ইনটু, এটা মনে রাখেন। ওকে, এক্স দিবেন, এটা ইনটু হিসেবে কাউন্ট হবে, গুণ হিসেবে কাউন্ট হবে। অথবা এরকম স্টার দিতে পারেন, স্টার স্টার ভালো লাগে না, তো এইভাবেই দিয়েন। এদিকে 13 ফিট 0 0 ইঞ্চি। এখন প্রশ্ন হলো এই লেখাটা তো সেন্টার করতে হবে। কন্ট্রোল এতে ক্লিক করবেন, এই যে সেন্টার, ক্লিক করবেন। এইভাবে লেখাটা লিখতে পারেন। আপনাদের যেন কোনো দিকে কোনো প্রবলেম না হয়, আমি ওইভাবে একটু চেষ্টা করি যে ক্লাসটা একটু গোছানো করার জন্য। আবার এটা কপি করবেন, সিপি লিখে নিতে। এখান থেকে সুন্দরভাবে কপি করলাম। এখন লেখাটা আমি আরেকটা ভাবে দেখাচ্ছি, এমটি লেখে এন্টার। যাদের প্রবলেম হবে তারা একটু দেখেন। এমটি লেখে এন্টার, এখান থেকে মাল্টি লাইন টেক্সট এভাবে কাজ করা যায়। জাস্ট ক্লিক করবেন। তার আগে লিখে নিবেন, যে এত ঝামেলা টামেলা আমার পছন্দ হয় না, আমি আগে লিখে নিই। কি লেখা আছে? ভিএডি রুম। আর এদিকে 13 ফিট 13 ফিট -0 0 ইঞ্চি। এদিকে এক্স, এদিকে 13 ফিট 0 0 ইঞ্চি। আগে লিখে নিলাম, যা হয় এটা পরে দেখা যাবে। লিখলাম, তারপর কন্ট্রোল এতে সিলেক্ট, এটা তো জানেন। তারপর এটা ইটালিক করে দিব, ফন্টের সাইজটা এখন দিয়ে দিব 10 ইঞ্চ। তারপর এখান থেকে এরিয়ালটাই থাক, অসুবিধা নেই। ইটালিক যদি না দিতে চান জাস্ট ক্লিক করবেন, এই যে সেন্টার, সেন্টারটা ক্লিক করবেন। এই কয়টা জিনিস জাস্ট ক্লিক করলাম। এভাবে কিন্তু লেখাটা কাজ করা যায়। তো সর্বপ্রথম চেষ্টা করবেন এটা দিয়ে, তারপরে এটা দিয়ে করবেন। ওকে। এখন প্রশ্ন হলো, এখানে আমরা ডোর প্লেস করবো। আমরা চাচ্ছি ডোর তৈরি করবো না, সরাসরি দেখি যে ডিসপ্লে থেকে কি ডোর এনে কি কাজ করা যায় নাকি। কন্ট্রোল 3 দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 3। কন্ট্রোল 3 দিলে আমার যে ইন্টারফেস আছে এই ইন্টারফেস আপনাদের আসবে না। আপনাদের আসবে এই আর্কিটেকচারাল, আপনাদের আসবে এরকম মেকানিক্যালের একটা পার্ট আসবে। যাই হোক, এখানে বিভিন্ন টাইপের আছে, সিভিল আছে, কনস্ট্রাকশন আছে। তো আমরা সিভিলে যদি ক্লিক করি, সিভিলের গুলো দিয়ে দিবে। আমাদের এখান থেকে ক্লিক করবো আর্কিটেকচারাল। আর্কিটেকচার ক্লিক করার পর ডোর প্রয়োজন হলে ডোরে ক্লিক করবেন, এখানে আনবে।
উইন্ডো প্রয়োজন হলে উইন্ডো, জাস্ট এখান থেকে অ্যালুমিনিয়াম উইন্ডো প্রয়োজন হলে অ্যালুমিনিয়াম উইন্ডো। এখান থেকে বিভিন্ন ধরনের ডোর আছে, তারপর গাছগুলো আছে, আপনি কাজের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আনবেন। যেহেতু আমার এখন ডোর প্রয়োজন, আমি বেশি আলোচনা করব না, এখানে ডোরেই ক্লিক করব। ডোরে ক্লিক করার পর এখানে একটা ডোর ক্লিক করব। প্রশ্ন হলো, এই ডোরটা কি এভাবে বসবে? এইভাবে বসবে না। এটা যদি আপনাদের মনে হয় যে এইভাবে প্লেস হবে, হ্যাঁ প্লেস করে দেন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যারোতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই যে অ্যারো। আবার নিচের অ্যারোতে ক্লিক করেন না, এই অ্যারোতে ক্লিক করবেন, উপরের অ্যারো। ক্লিক করে 45 ডিগ্রি দিয়ে দিলাম, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার ক্লিক করলাম 60 ডিগ্রি। আবার ক্লিক করলাম 90 ডিগ্রি। বারবার ক্লিক করা লাগবে না, একবারই 90 ডিগ্রি ক্লিক। আমি আমার বারবার ক্লিক করতেছি বিদায় আপনি আবার বারবার ক্লিক করেন না। এখান থেকে 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেওয়ার পর আমরা এম লেখে এন্টার মুভ, এভাবে ডোরটা প্লেস করতে পারবো। এখন যদি কেউ মনে করেন যে আমি এখানে 5 ইঞ্চি রেখে ডোর করবো, কোনো অসুবিধা নাই, 5 ইঞ্চি একটা লাইন টেনে তারপর ডোরটা প্লেস করে দিন। আমি কলমের সাহায্যে কলমের সাথে লাগাই দিলাম, এই ডোরটা হয়ে গেল। এখন আমার লেখা আছে, এগুলো কিন্তু সামলে লাগবে, একটু মনোযোগ দিয়ে। মনে করেন এটা লেখা আছে, এই লেখা এইটাই, এটা একটু মেজারমেন্ট চেঞ্জ হয়েছে। প্রশ্ন হলো, এটা আছে 12 ফিট বাই 12 ফিট, লেখা আছে 13 ফিট, আর আপনি কাজ করলেন 12 ফিট। এটা ড্রয়িং আছে 12 ফিট, আপনি লেখা দিলেন 13 ফিট, হবে না তো? অবশ্যই 12 ফিট লিখে দিতে হবে। এই লেখাটাও এডিট দুই ভাবে করা যায়। এখানে লেখার এডিটটা কয় ভাবে করা যায়? দুই ভাবে। এই লেখাটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে 12 ফিট দিয়ে দিবেন। একইভাবে এদিকেও 12 ফিট দিয়ে দিবেন, হয়ে গেল। এখন যদি ডাবল ক্লিক না করতে পারেন, তারা কিভাবে করবেন? ইডি লেখে ইন্টার, ইডিটের ইডি লেখে ইন্টার, জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা আপনার মন যা চায় তাই দিতে পারবেন, যা লিখতে চান। এটা যদি কেটে দিতে চান তাও কেটে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, লেয়ারে কি সুবিধা আছে? লেয়ারে কিছু সুবিধা আছে, এই সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, আমরা চাচ্ছি এই ফাইলগুলো লক করতে। বিশেষ করে যারা লেয়ারে কাজ জানেন তারা লক করতে পারবেন। এখান থেকে লক করে দিলাম, তো এখান থেকে সবগুলো লক করে দিলাম। এখন আমি কি চাইলে কি এটা ডিলিট করতে পারবো? যারা নতুন আছে, লক করে রাখবেন, এবার ডিলিট করতে পারবে, সারাদিন চেষ্টা করলে ডিলিট করতে পারবেন। ডিলিট করার জন্য অবশ্যই তাকে কি করতে হবে? এটা আনলক করে দিবেন। এই একটা সুবিধা গেল। ওকে, এটা লেয়ার নিয়ে। আবার যদি মন চায় যে আমার শুধু কলাম গুলোই প্রয়োজন, আমি কলাম লেয়ার করব। একটা ফ্লোর প্ল্যান তো অনেক বড় হয়, কলাম গুলো খুঁজে পাওয়াতে মুশকিল। আমি ছোট দিয়ে বুঝাইলাম, জাস্ট আপনাদের মাথার ভিতরে সহজে ঢুকানোর জন্য। আমি সামনে বড় বড় ফ্লোর প্ল্যান করাবো, অসুবিধা নেই, আপনাদেরও বাসায় কাজ দিব। এখান থেকে শুধু কলামটা প্রয়োজন। এখান থেকে দেখেন, এখান থেকে এটা অফ করে দিলাম। অফ করে দিলে এটা ডিলিট করে দিলাম। আমার কি প্রয়োজন? এটা তো আমি কপি করছি, আমার শুধু কলাম প্রয়োজন, আবার অন করে দিলাম। এখন যদি আমি এক্সেল লেখে এন্টার দিই, বি লেখে এন্টার, এই যে কলাম লেআউট করতে পারবো খুব সহজে। আপনার ফ্লোর প্ল্যানে যাই থাকুক, যে কাজের জন্য যেটা। এখন যদি বলি যে আমার শুধু টেক্সট প্রয়োজন, কোনটা প্রয়োজন? টেক্সট। এখান থেকে আমরা কোন লেয়ারটা করবো? এখান থেকে টেক্সট লেয়ারটা টেক্সট করে, এবার টেক্সট অফ করে দিবেন, টেক্সটটা ডিলিট করে দিবেন। তো কলাম লেআউট আরো অন্যান্য কাজে লাগে এই লেয়ারটা। এখন যদি আপনি এল এ লেখে এটা, আপনি লাইন ওয়েটটাও চেঞ্জ করে দিতে পারবেন, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কোনো কারণে কলামের কালারটা চেঞ্জ চয়েস হলো না, আপনি যদি লেয়ার ছাড়া কাজ করেন, তা লেয়ারটা একটা করে ডিলিট করে করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। আর আপনি যদি এল এ লেখে ইন্টার, এখান থেকে এক ক্লিকে কালারটা যদি বলি যে এই কালার না দিয়ে আপনার বজগুলো ম্যাজেন্টা কালার দাও, কি কালার দিছো কালার, দেখেন এক ক্লিকে ম্যাজেন্টা কালার হয়ে গেছে। যতগুলো কলাম আছে এক ক্লিকে হয়ে যাবে। আবার এল এ লেখে এন্টার দিলাম। কোনো কারণে যদি মনে করেন যে আপনি এখানে দেখেন প্রিন্টার যায়, এখন যে আপনি দেখতে চাচ্ছেন যে প্রিন্টারে এটা আসবে না, আমি হাইড করে রাখবো এখানে, এভাবে হাইড করে রাখবো, প্রিন্ট করলেও যেন না আসে। এই তো প্রিন্টারটা লক করে রাখতে পারবেন, এভাবে করতে পারবেন, আসবে না। এই লেয়ারের সুবিধা। লাইন ওইটা ওইটা বুঝাইয়া দিছি, এটা বুঝাই দিলাম, কালারটা, প্রিন্টারটা বুঝাই দিছি, লকটা বুঝাই দিছি, টার্ন অফটা বুঝাইয়া দিছি আপনাদের। আমাদের লেয়ারের দিয়ে যেগুলো কাজ করা যায়, আশা করি ক্লিয়ার।